আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিটস। ভালো করে ধরে, ধরে শুনতে হবে। এটা হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিটস। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে যে আমি ১ম এ থিওরেমের স্টেটমেন্টটা লিখছি। সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে লেট xn একটা সিকোয়েন্স আর yn একটা সিকোয়েন্স। লেট xn এবং yn বি টু কনভার্জেন্ট সিকোয়েন্স। দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে? সেটা such that, আবার একটা so that ভাবিস না, such that, ঠিক আছে? কনভার্জেস টু মানে xn টা কনভার্জেস করছে l এর দিকে অ্যান্ড yn টা কনভার্জ করছে m এর দিকে, ঠিক আছে? দেন এটা প্রমাণ করতে হবে। দেন এটা প্রমাণ করতে হবে ১ নম্বর, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস yn, এটাও তো একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যাবে কোথায়? l প্লাস m এর দিকে, ঠিক আছে? বক্তব্য এটা। এবার এটাকে কিভাবে প্রমাণটা করবো একটু দেখি। দেখ, আর দ্বিতীয় হচ্ছে কি, যে দ্বিতীয়টাও লিখে নিই। যে এখানে দ্বিতীয়টা একই সাথেই লেখা যেত, প্লাস মাইনাস করে দেওয়া যেত। আমি আরেকবার আলাদা করে লিখছি। এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn মাইনাস yn, এটা হচ্ছে l মাইনাস m। আর তৃতীয় প্রমাণটা হচ্ছে কত? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইনটু yn, এইটা হচ্ছে কত? l ইনটু m। আর চতুর্থত সেটা হচ্ছে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বাই yn, l বাই m। যেখানে অবশ্যই একটা কথা, সেটা হচ্ছে এই m টাকে কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ m টা 0 হলে এখানে l বাই m করা যাবে কি? ইনফিনিটি চলে আসবে, করতে পারবো না। তাহলে বক্তব্য হচ্ছে এটা। এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে প্রথমেরটা আমি প্রমাণ করতে চাই। আমার এখানে কি আছে? ১ নম্বরটা প্রমাণ করব। ১ নম্বরটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে xn এর লিমিটটা l। আচ্ছা, আমি যেটা দেওয়া আছে সেটাই লিখছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে xn ইকুয়াল টু l দেওয়া আছে এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে yn, এটা ইকুয়াল টু দেওয়া আছে m, ঠিক আছে? তো এই দুটো আমার দেওয়া আছে। এবার আমরা কি করছি? সেটা হচ্ছে অ্যানালিসিস এর ১ম এ বারবারই বলছি যে আমাকে ১ম এই ধরে নিতে হয় এপসিলনটা। তাহলে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিটারি স্মল নাম্বার, একটা আরবিটারি স্মল নাম্বার, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এইটার জন্য এই দুটো সিকোয়েন্সের এখানে কনভার্জেন্সির কথা হচ্ছে। তাহলে ফর গিভেন দেয়ারফর ফর গিভেন এপসিলন, মানে এই যে এপসিলনটা আমি ধরেছি, এপসিলন গ্রেটার দ্যান 0, দেয়ার এক্সিস্ট টু ন্যাচারাল নাম্বার, টু ন্যাচারাল নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। একটা হচ্ছে k1, একটা হচ্ছে k2। দুটো ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, k1 আর k2, যার জন্য such that আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে যে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে এইটার মানে মড অফ xn মাইনাস l, এইটা লেস দ্যান এপসিলন না লিখে আরেকটু ছোট করে দিলাম, এপসিলন বাই 2 করে দিলাম। এবং তার সাথে yn, এইটা কখন হবে? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k1 এর জন্য। আর yn মাইনাস m লেস দ্যান এপসিলন বাই 2, এটা কখন হবে? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k2। তাহলে এইটার কনভার্জেন্সির জন্য এইটা পাচ্ছি, আর এইটার কনভার্জেন্সির জন্য আমি কি পাচ্ছি? এটা পাচ্ছি। এটা কনভার্জেন্সি ডেফিনেশন, আমার বলার কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করছি? নাও আমি ক্যালকুলেট করছি xn প্লাস yn মাইনাস l প্লাস m। অ্যাকচুয়ালি আমাকে যদি দেখাতে হয় যে এইখানে
যেটা আছে xn প্লাস yn, এই সিকোয়েন্সটার লিমিটটা হচ্ছে কত? সেটা হচ্ছে l প্লাস m। যদি এইটা দেখাতে হয়, তার মানে দ্যাট মিনস আমার সংজ্ঞাটা কি? যে যদি কোন একটা সিকোয়েন্সের লিমিট l দেখাতে হয়, তাহলে সেই সিকোয়েন্স মাইনাস লিমিট সেটা লেস দ্যান এপসিলন হতে হয়। তাহলে এখানে সিকোয়েন্স হচ্ছে xn প্লাস yn আর লিমিট হচ্ছে l প্লাস m। তাহলে সেই দুটো বিয়োগফলটা লেস দ্যান এপসিলন আছে নাকি সেটা দেখি আগে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই। লেট k ইকুয়াল টু, আমি ধরছি ম্যাক্স অফ কত? সেটা হচ্ছে k1, k2। আচ্ছা, নাওটা একটু কাটছি। তাহলে এই k টার জন্য therefore for all n greater equal to k, আমি আগের দিন বলেছি ম্যাক্স ধরার কারণটা কি। এবং এই কে টা বড় কে টার জন্য, কে টা যেটা হচ্ছে কিনা ম্যাক্স অফ k1, k2, যার জন্য আমার কি হবে? এই দুটোই স্যাটিসফাই করবে। ঠিক আছে? mod of xn minus l less than epsilon by 2 আর mod of yn minus m less than epsilon by 2, দুটোই স্যাটিসফাই করবে। তার জন্য এই কে টার জন্য, যে কে টা কিনা ম্যাক্স অফ k1, k2 তাহলে স্যাটিসফাই করবে। এবার আমি নাও বলে ক্যালকুলেট করব। নাও mod of xn plus y minus l plus m। আচ্ছা, এই মডের ভেতরে একটা কাজ করছি, xn মাইনাস l করে নিচ্ছি প্লাস yn মাইনাস m করে নিচ্ছি। এবার আমি রিয়েল এর একটা প্রপার্টি জানি। এই প্রপার্টিটা কত? সেটা হচ্ছে যে mod of a প্লাস b, এইটা লেসার ইকুয়াল টু, আগের দিনও বলেছিলাম mod a প্লাস mod b। এটা রিয়েল এর প্রপার্টি। এটা রিয়েল এর প্রপার্টি। তাহলে নিশ্চয়ই এটা লেসার ইকুয়াল টু হয়ে যাবে mod অফ দিস কোয়ান্টিটি মানে xn মাইনাস l প্লাস mod অফ yn মাইনাস l। তাহলে এইটা আমার কত হবে? লেস দ্যান এপসিলন বাই 2 প্লাস এটাও আমার লেস দ্যান এপসিলন বাই 2। তাহলে টোটালিটিতে আমার দাঁড়ালো কত? লেস দ্যান এপসিলন। তাহলে কখন এই যে এইগুলো প্রপার্টি গুলো এইগুলো অ্যাপ্লাই করলাম, যে xn মাইনাস l বা yn মাইনাস m এর মড এইগুলো লেস দ্যান এপসিলন বাই 2, এপসিলন বাই 2 এগুলো ইউজ করলাম কিসের জন্য? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। তাহলে পাশে রেস্ট্রিকশনটা লিখে দিলাম যে ফর অল n গ্রেটার ইকুয়াল টু। তাহলে পাচ্ছি কত? সেটা হচ্ছে xn প্লাস yn, এটা একটা সিকোয়েন্স, মাইনাস তার লিমিট, লিমিটটা কত? l প্লাস m, সেইটা লেস দ্যান আমার এপসিলন হচ্ছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। ঠিক আছে? তাহলে therefore আমরা কি বলতে পারি? যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস yn এর লিমিটটা কত হচ্ছে? l প্লাস m দ্বারা। ব্যাস, ফাইনালি কমপ্লিট। এবার আমি দ্বিতীয়টায় আসছি। দ্বিতীয়টা হচ্ছে কি xn মাইনাস yn। এই যে xn মাইনাস yn টাও কিন্তু সেম ব্যাপার, শুধুমাত্র এইখানটায় আমার একটু সামান্য চেঞ্জ হবে। ঠিক আছে? এইখানটার চেঞ্জেসটা কি সেটা আমি এখানে লিখে দিচ্ছি দ্বিতীয় নম্বরটা প্রমাণটার জন্য। শুধুমাত্র চেঞ্জেসটা হবে এই নাও বলে এই জায়গাটায় চেঞ্জেস হবে। আবারও বলছি, তাহলে চেঞ্জেসটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখ, চেঞ্জেসটা কি? আমার ওই একই কথা, পুরো জায়গাটা যেমন যেমন লিখেছিলাম সেরকমই থাকবে, আমার পুরো জায়গাটার মধ্যে কোনো পার্থক্য থাকছে না। শুধুমাত্র চেঞ্জেসটা থাকবে এরকম ধরনের। সেটা হচ্ছে যে xn তো দেওয়া আছে, যেটা যে ওই একই কথা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l দেওয়া আছে, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn এটা ইকুয়াল টু m দেওয়া আছে। তাহলে এই দুটোর জন্য আমার একটা এপসিলন থাকছে। এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার k1 এবং k2 থাকবে। ঠিক আছে? বিলংস টু ক্যাপিটাল N, ক্যাপিটাল N মানে ন্যাচারাল নাম্বার থেকে আসছে। যার জন্য সাচ দ্যাট বলে আমরা কি লিখবো? সেটা হচ্ছে ডেফিনেটলি আমার ওই একই কথা, সেটা হচ্ছে mod অফ xn মাইনাস l লেস দ্যান কত? লেস দ্যান epsilon by 2 for all n greater equal to k1। আর একটা হচ্ছে mod অফ yn মাইনাস m লেস দ্যান epsilon by 2 for all n greater equal to k2, এটা থাকবে। সমস্ত সেম কথা থাকবে, শুধুমাত্র এবার তারপরে k টা হচ্ছে আমার কত?
এটা হচ্ছে ম্যাক্স অফ কত k1 এবং k2। আমি আর ভাষায় লিখছি না। তাহলে এই কেটার জন্য এই দুটো ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, এগুলো সব হলো। এবার নাও বলে মানে ফর অল এন গেটার ইকুয়াল টু কে, এইটার জন্য আমার এইটাও স্যাটিসফাই করছে, আবার এটাও স্যাটিসফাই করছে। নাও বলে ক্যালকুলেশনটা কিরকম, সেটা হচ্ছে তো দেওয়া আছে তোকে দেখাতে হবে xn মাইনাস yn এর লিমিটটা হচ্ছে l মাইনাস m। প্রশ্নটা হচ্ছে এটাকে আমি কিভাবে করছি, সেটা হচ্ছে xn মাইনাস l করলাম, বেশ xn মাইনাস l করলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইনাস yn আছে তো, তাহলে এটা আর এখানে প্লাস m হবে, তাহলে yn মাইনাস m এরকম টাইপের। এবার রিয়েল এর আর একটা প্রপার্টিও আমি করছি, সেটা হচ্ছে মড অফ a মাইনাস b, এটাও লেসার ইকুয়াল টু মড এ প্লাস মড, এই প্রপার্টিটা আমি অ্যাপ্লাই করছি। তাহলে এখানেও কি হবে, লেসার ইকুয়াল টু সরি মড অফ xn মাইনাস l প্লাস মড অফ yn মাইনাস m। তাহলে ডেফিনেটলি এইটাকেও লেস দ্যান এপসিলন বাই 2 লিখে নিবি, এটাকেও লেস দ্যান এপসিলন বাই 2, টোটাল হচ্ছে এপসিলন ফর অল এন গেটার ইকুয়াল টু 2। তাহলে এইটার জন্য এই দুটো সিকোয়েন্সের বিয়োগফল, মানে দ্যাট মিন্স এইটা একটা নিজের সিকোয়েন্স, xn মাইনাস y এর নিজের একটা সিকোয়েন্স, তাহলে এটা কত হচ্ছে l মাইনাস m। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, xn মাইনাস yn সরি xn মাইনাস yn, এটা হচ্ছে কত l মাইনাস m। তাহলে এইটা হলো সেকেন্ডটা। আচ্ছা, থার্ডে যেটা আছে, থার্ডে আছে 3 নম্বরে, সেটা হচ্ছে কি 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে xn এর লিমিটটা আমার n টেন্ডস টু ইনফিনিটিতে xn এর লিমিটটা কত, সেটা হচ্ছে l, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে yn এর লিমিটটা হচ্ছে m। যে আমাকে এদের গুণফলের লিমিটটা বার করতে হবে। তাহলে আমি একটা কাজ করছি, ওই সেম কথা সমস্ত প্রথম দিকটা সেম, প্রথম দিকটাতে কোনো পরিবর্তন থাকছে না, একই কথা বারবার বলে তো কথাটা চেঞ্জ হয়ে যাবে না, কথাটা সেমই থাকবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এইটার জন্য এই এপসিলন ধরলাম, এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট এর দুটো ন্যাচারাল নাম্বার k1 এবং k2 বিলংস টু ক্যাপিটাল N সাচ দ্যাট, যার জন্য কি হবে, সেটা হচ্ছে মড অফ xn মাইনাস l, এটা লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়াল টু k1, এবং আরেকটা হচ্ছে মড অফ yn মাইনাস m, এটা লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়াল টু k2, এটার জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে এবার আমাকে কেটা নিতে হবে, কেটা হচ্ছে ম্যাক্স অফ কত, সেটা হচ্ছে k1 k, ঠিক আছে। এইটার জন্য তারপর আমি কি লিখছি, k1 কি থাক, এটা এখন আমি কিছু হাত দিচ্ছি না। এবার একটা কাজ করছি, সেটা হচ্ছে এই এক্সেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাই তো? আমি এর আগে পড়েছি কনভার্জেন্ট হলে বাউন্ডেড হয়। আবারও বলছি, এক্সেন সিকোয়েন্সটা যেহেতু কনভার্জেন্ট, সিন্স সিকোয়েন্স এক্সেন এটা হচ্ছে কনভার্জেন্ট, সো এক্সেন এটা হচ্ছে ইজ বাউন্ডেড। তাহলে বাউন্ডেড যদি হয়, তাহলে বাউন্ডেড হওয়া মানে কি, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার, ধরছি আমি বি, একটা b1 বলে একটা পজিটিভ নাম্বার ধরছি, যার জন্য সাচ দ্যাট মড অফ xn এটা লেস দ্যান হচ্ছে b1 ফর অল n বিলংস টু ক্যাপিটাল, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। এবার আরেকটা কথা ধরে নিচ্ছি যে লেট, আরেকটা কথা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যে ক্যাপিটাল বি এটা মানে ম্যাক্স অফ কত, ক্যাপিটাল বি মানে হচ্ছে ম্যাক্স অফ কত, এই b1 এবং মড m, এই দুটোর, এটা কেন ধরলাম একটু পরে বুঝতে পারবে, এই দুটোর ম্যাক্স হয়েছে, ঠিক আছে। আর এখানে এই যে মড অফ xn মাইনাস l এটা লেস দ্যান এপসিলন না লিখে, এপসিলন বাই 2 না লিখে এপসিলন বাই 2 বি লিখলাম, আর এখানেও এপসিলন বাই 2 বি লিখলাম, ঠিক আছে।
এবং মানে এই কথাটা আমি প্রথমেই উল্লেখ করে দিলাম। কারণ হচ্ছে একটু পরে এটা আমার কাজে লাগবে। ঠিক আছে? একটু পরে এটা আমার কাজে লাগবে। আচ্ছা। এবার দেখ মানে এই বিটার কনসিডারেশনটা হচ্ছে ম্যাক্স অফ B1, মডেম। মডেম আর B1 এর মধ্যে যেটা বড় সেইটাকে আমি নিয়েছি। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখ লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে নাও এবার আমি নাও বলে আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যে এই কেটার জন্য নাও ফর অল এন গেটার ইকুয়াল টু কে এই কেটার জন্য এই দুটো ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে এই কেটার জন্য যেটা কিনা ম্যাক্স অফ কে ওয়ান কে টু এটার জন্য mod of xn minus l less than epsilon by 2b এটা হবে এবং mod of yn minus l এটাও less than epsilon by 2b এইটার জন্য এই কেটার জন্য তার সঙ্গে বিটাকে ধরেছি কত ম্যাক্স অফ b1 এবং মডেল। আচ্ছা এবার আমার কাজটা কি লক্ষ্য করবে সেটা হচ্ছে এরপরে কাজটা হচ্ছে এরকম ধরনের দেখ সেটা হচ্ছে যে আমি এবার বার করতে চাইছি কি বার করতে চাইছি দেখ সেটা হচ্ছে বার করতে চাইছি নাও mod of xn into yn এই সিকোয়েন্সটার লিমিট আমাকে দেখাতে হবে l into m তার মধ্যে এটা লেস দ্যান এপসিলন আমাকে দেখাতে হবে। আচ্ছা আমি ভেতরটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে নিচ্ছি কিরকম ভাবে সেটা হচ্ছে xn yn আমি ভেতরে একটা জিনিসের প্লাস মাইনাস সেটা হচ্ছে xn into m এইটার xn into m এটার আমি কি করছি প্লাস মাইনাস করছি ভেতরে প্লাস আর মাইনাস ঠিক আছে? আচ্ছা এবার মডের ভেতর থেকে যদি xn টাকে কমন নিই তাহলে কি হবে ভেতরটা হবে yn মাইনাস m হবে আর এই দুটো থেকে যদি m টাকে কমন নিয়ে নিই তাহলে কত হবে m টাকে কমন নিলে হবে xn মাইনাস l ঠিক আছে? এবার এই দুটো কোয়ান্টিটির মধ্যে আমি কি করছি লেসার ইকুয়াল টু mod of xn yn মাইনাস m এটা দিলাম আর একটা হচ্ছে কত প্লাস mod of m into xn মাইনাস l এবার দেখ লক্ষ্য কর এবার এই দুটো কোয়ান্টিটির মড রিয়েলে কি বলে mod of ab মানে সমান কিন্তু এটা লেসার ইকুয়াল টু নয় mod a ইনটু mod b তাহলে এইটার জন্য একটা মড দিলাম এইটা ইনটু mod of এটা তাহলে সমস্তটা ব্যাপারটা মিটে গেল। এবার দেখ আমরা কাজটা করছি বলছে যে আমি এখানে কি ধরেছি যে এই xn এটা বাউন্ডেড এবং এইটার ইয়ে হচ্ছে আপার বাউন্ড হচ্ছে কত b1 আর ক্যাপিটাল এম স্মল এম এর মড এই দুটো হচ্ছে কত ক্যাপিটাল বি তাহলে আমি এইখানটায় লেস দ্যানই লিখছি এইটা হচ্ছে ক্যাপিটাল বি ঠিক আছে আর এইটা কত এইটা বলেছে লেস দ্যান yn মাইনাস m এটা লেস দ্যান এপসিলন বাই 2b তাহলে ইনটু এটা হচ্ছে এপসিলন বাই 2b প্লাস এইটাও আমার বলেছে তার আপার বাউন্ড হচ্ছে b তাহলে আপার বাউন্ড b মানে কার b মড m এর আপার বাউন্ড হচ্ছে b তাহলে ম্যাক্স অফ বলেছি যেহেতু তাহলে এটা b লিখলাম আর এইটা কত এটাও বলেছি xn মাইনাস l হচ্ছে এপসিলন বাই 2b তাহলে এটাও আমি লিখলাম এপসিলন বাই 2b ঠিক আছে তাহলে ফাইনালি এটা দাঁড়ালে বিবি কেটে যাচ্ছে এপসিলন বাই 2 এপসিলন বাই 2 এই সব আনার জন্য আর কিছু না তার মানে কি আসছে এপসিলন আসছে কখন কন্ডিশনটা হচ্ছে এইগুলো বসাতে পারছি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কি এর জন্য তাহলে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কি এর জন্য তাহলে ফাইনালি যেটা পেলাম ফাইনালিটাকে একটু লিখে নিচ্ছি সেটা হচ্ছে